মাত্র 650 টাকায় একদম সমুদ্রের কাছে লাক্সারি হোটেলে থাকা ও 4 বেলা খাওয়া দাওয়ার এক দুর্দান্ত অফারের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য। দেখো, হোটেলের ছাদ থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই হোটেল থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে স্নান করার জন্য ঠিক মন্দারমণির মতো সি বিচ। আজকে তোমাদের দেখাবো ওল্ড দীঘার বুকে মাত্র 650 টাকায় 4 বেলা আনলিমিটেড খাওয়া ও থাকা দিয়ে এ প্লাস হোটেল থেকে যে অফার প্যাকেজটা দিচ্ছেন তার সমস্ত তথ্য। সাথে দেখাবো 4 বেলা খাবারে কি কি দেওয়া হচ্ছে, খাবারের কোয়ালিটি কেমন, আর হোটেলের রুমগুলোই বা কেমন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে দিই কিভাবে আসবেন এই হোটেলে। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে দীঘা স্টেশনে নেমে স্টেশনের সামনে টোটো বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসুন ওল্ড দীঘার এ প্লাস হোটেলে। টোটো দাদাদের হোটেলের নাম বললেই ওনারা ঠিক নামিয়ে দেবেন এই হোটেলের সামনে। আর যদি বাসে আসেন তাহলে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে টোটো ধরেও চলে আসতে পারবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এ প্লাস হোটেলের সামনে। অনেক ইউটিউবার বন্ধুরা এসে এই হোটেলের ভিডিও করেছেন, কিন্তু কেমন রুম সেটা সম্পূর্ণ দেখাননি। আর রুম দেখালেও ডিলাক্স রুমের ভিডিও দেখিয়েছেন, যেটা ভাড়া পড়ে জনপ্রতি 1100 টাকা 4 বেলা খাওয়া নিয়ে। 650 বা 850 টাকায় কেমন রুম পাবেন আমি সেটাই ডিটেলসে আপনাদের দেখাবো। হোটেলের সামনেই আপনারা ফ্রিতে গাড়ি পার্কিং এর সুবিধা পেয়ে যাবেন। চলো এবার রিসেপশনে কথা বলে দেখবো সত্যি কি 650 টাকার প্যাকেজটা দিচ্ছেন এখনো এনারা। দাদা, তোমাদের হোটেলে এ প্লাস হোটেলে খাওয়া দাওয়া 650 টাকায় খাওয়া দাওয়া সময় দিচ্ছ, এটা কি সত্যি? একদম সত্যি। আর ওল্ড দীঘার বুকে 650 টাকা এরকম 650 টাকায় থাকা খাওয়া সহ সি বিচের সামনে হোটেল। আচ্ছা, আবারও বলছি 4 বেলা খাওয়া নিয়ে, এই নয় যে 2 বেলা বা 3 বেলা। 4 বেলা মর্নিং এর ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার অবধি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার 4 বেলা খাওয়া থাকবে। নন এসি? নন এসি 650 থেকে স্টার্ট, আর এসি 850 থেকে স্টার্ট। কি কি থাকছে 4 বেলা খাবারে মোটামুটি দেখো, সকালবেলার পুরি সবজি, ব্রেড টোস্ট, বাটার টোস্ট, এগ টোস্ট, যেটা যেদিন হবে সেটা সেদিন। লাঞ্চে থাকছে মাছের থালি, ডাল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, সবজি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্সে থাকছে নয় পকোড়া, নয় ম্যাগি, তার সঙ্গে চা বা কফি। আর রাত্রিবেলা থাকছে পোলাও, তার সঙ্গে চিকেন কষা, নয় ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন। পোলাওটা আর ফ্রাইড রাইসটা সেটা কিন্তু আনলিমিটেড, বাদবাকিগুলো লিমিটেড। আর যারা পোলাও খাবে না, তো ফ্রাইড রাইস খাবে না, তার আগে থেকে আমাকে অর্ডার দিতে হবে যে দাদা আমি খাই না, আমার জন্য রুটি করে দিন, রুটি করে দেওয়া হবে। যে ধরো ভেজিটেরিয়ান আছে, যে দাদা আমরা মাছ মাংস খাই না, আমাদের পনির করে দাও, দেন তাদের জন্য পনিরও করে দেওয়া হবে। আবার কেউ বললে আমরা পনিরও খাই না, তাদের জন্য আলুর দম অপশন আছে। না খেয়ে কেউ থাকবে না, সবার জন্য কিছু না কিছু থাকবে। 650 টাকায় নন এসি রুম আর 850 টাকায় এসি রুম। যেহেতু এখন দীঘাতে খুব গরম, তাই আমরা একটা এসি রুম নিলাম। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। এখানে কিন্তু লিফটের সুবিধা নাই, তাই পায়ে হেঁটেই উঠতে হবে। প্রথমেই আপনাদের একটা 850 টাকার এসি রুম দেখাই। এখানে দেখুন একটা বড় সাইজের বেড রয়েছে, দুজন তো খুব ভালোভাবে ঘুমোতে পারবেন। তাছাড়া 3 জন থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ বেডের সাইজটা অনেকটাই বড়। বেডের পাশে ফোন চার্জিং এর জন্য একটা পয়েন্ট পেয়ে যাবেন, যেটা সব হোটেলে থাকে না। সাথে একটা ল্যান্ড ফোন দেওয়া রয়েছে। যদি আপনারা রুমে বসে খাবার নিতে চান তাহলে এখান থেকে রিসেপশনে একটা ফোন করে দিলেই রুমে এসে খাবার দিয়ে যাবে। বেডের সামনে দেওয়া আছে একটা টিভি, তার পাশে দেখো একটা সোফা ও একটা টি টেবিল দেওয়া আছে। তোমরা যদি হোটেলের ডাইনিং এ না গিয়ে রুমে বসে খাবার খাবে ভাবো, মেনলি তার জন্যই এই ব্যবস্থা। এছাড়াও যদি সাথে বেশি লাগেজ থাকে তার জন্য এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ আছে, এর মধ্যে আপনারা লাগেজগুলো রাখতে পারবেন। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন। এবার ব্যালকনি থেকে একবার বাইরের ভিউটা দেখায়। আর এই রুমে যে দিদি দাদারা রয়েছেন তাদের সাথেও কথা বলে দেখবো সত্যি কি 4 বেলা খাবার দেওয়া হচ্ছে এই হোটেল থেকে। দেখো, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। 650 টাকা নন এসি রুমগুলো এই 850 টাকা রুমগুলোর মতোই দেখতে, শুধু সেই রুমগুলোতে এসি সুবিধা থাকবে না। দিদি, আপনারা এ প্লাস হোটেলে কবে থেকে আছেন? 2 দিন ধরে আছি। আর এখানকার রুম সার্ভিস কেমন? ভালো। আর ওর লোকেদের ব্যবহার কেমন? ভালো। রুম রেট কেমন নিচ্ছে? এটা রুমে রেট হচ্ছে 850 850 পার হেড। পার হেড। কবেলা খাবার দিচ্ছে?
4 বেলা। 4 বেলা। আর 4 বেলা কি কি খাবার দিচ্ছে একটু বলবেন? সকালে লুচি ঘুগনি দিচ্ছে, আর দুপুরে হচ্ছে ভাত ডাল সবজি তরকারি চাটনি মাছ, বিকেলে দিচ্ছে পকোড়া চা, রাতে দিচ্ছে পোলাও মাংস। আর যারা যারা যদি মনে করে যে পোলাও মাংস খাবে না, তাদেরকে বলে ভাত মাংস বা রুটি মাংস সবজি এসব। এছাড়া কেউ যদি ভাবেন একটু বেশি টাকা খরচ করে এর থেকে ভালো রুমে থাকবেন, তারও সুব্যবস্থা রয়েছে। এবার এই হোটেলের একটা ডিলাক্স রুম দেখাই তোমাদের। এই রুমটির ভাড়া পড়বে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 1000 টাকা। এর আগে রুমটা ছিল 850 টাকা। মাত্র 150 টাকা বেশি দিয়ে তোমরা চাইলে এই ডিলাক্স রুমটিও নিতে পারো। রুমের ভেতরে একটা কিং সাইজের বেড দেওয়া রয়েছে। আর এখানে দেখো একটা তোয়ালে, টুথব্রাশ ও টুথপেস্ট কিট এবং একটা ছোট্ট সাবান দেওয়া রয়েছে। রুমটা কিন্তু বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমে তোমরা একটা টিভি, ফ্রিজ, লাগেজ রাখার জন্য ওয়ার্ড্রপ, সোফা সবই পেয়ে যাবে। ফল সিলিং এর সাথে লাইটিং এর জন্য আরো বেশি সুন্দর লাগছে রুমটা দেখতে। এর আগে কিছু ইউটিউবার বন্ধুরা এই হোটেলের ভিডিও বানিয়েছিলেন, সেখানে এই রুমটিকে দেখিয়ে বলেছিলেন 650 টাকা এত সুন্দর রুমে থেকে 4 বেলা খাওয়া দাওয়া দিচ্ছে এ প্লাস হোটেল। কিন্তু সেই তথ্যটা ছিল সম্পূর্ণ ভুল। এই রুমটি যদি আপনারা নিতে চান তাহলে 1000 টাকা পড়বে মাথাপিছু এক একজনের 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর এর আগে যে রুমটি দেখালাম সেটাতে জনপ্রতি পড়বে 850 টাকা এসি সহ নিলে, আর এসি না নিলে 650 টাকা। আশা করি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। বাথরুমটা বেশ পরিষ্কার। আমাদের যেহেতু এই রুমটা বেশি পছন্দ হয়েছিল, তাই আমরা এই রুমটাই নিলাম। ভাবলাম একদিনের জন্য ঘুরতে আসলাম, তাহলে এই ভালো রুমটাই থাকি। কোন রুমটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাথরুমে গিজারেরও সুবিধা রয়েছে, তোমরা শীতের সময় আসলে গিজারও ইউজ করতে পারবে। রুম তো দেখালাম, এবার চলো খাবারের মেনুতে কি কি দেওয়া হচ্ছে দেখা যাক। আর এই এ প্লাস হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখানে দেখো লিখে দেওয়া রয়েছে কোন কোন সময় খাবার দেওয়া হয়। চলো এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা কিন্তু পুরোপুরি এসি। যারা নন এসি রুমে থাকবেন তারাও কিন্তু এই এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। সবার জন্য খাবার একই রকমই থাকে। এই নয় যে নন এসি যারা রয়েছেন তাদের জন্য আলাদা মেনু, আর যারা এসিতে রয়েছেন তাদের জন্য আলাদা মেনুর খাবার দেওয়া হবে। সবার জন্য খাবার মেনুতে খাবার একই রকমই থাকে। রেস্টুরেন্টও বেশ ক্লিন, আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু দুপুরের লাঞ্চের সময়, তাই কলিন দিয়ে সব টেবিলগুলো পরিষ্কার করা হচ্ছে। সত্যি এটা কিন্তু খুব ভালো লাগলো। শুধু যে রুমে থাকছি সেটাই নয়, খাবার জায়গা থেকে বাথরুম সবই প্রায় ঝা চকচকে। একটা কথা বলতেই হবে, হোটেলের রুমগুলো যেমন ছিল এ প্লাস, তেমনি খাবারও ছিল একদম এ প্লাস। সত্যি বলছি, এখানের খাবারের কোয়ালিটি ছিল খুব ভালো। আমরা দুপুরে লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম কাতলা মাছের থালি। লাঞ্চের খাবারে আমাদের দেওয়া হয়েছিল ভাত ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, একটা কাতলা মাছের পিস, চাটনি ও পাঁপড়। প্রত্যেকটা খাবার ছিল সত্যি খুব টেস্টি। আর মাছের সাইজটা তোমাদের একবার তুলে দেখাই, তাহলেই বুঝতে পারবে। এখানে ভাত ডাল তরকারি সব আনলিমিটেড পাবে, শুধু মাছটা একবারই দেওয়া হবে। শুধু খাবার যে টেস্টি তাই নয়, খাবারগুলো দেওয়া হচ্ছে খুব হাইজিন মেনটেন করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট ও বাটিতে। সেটা তোমরা হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছ। দুপুরে খাবারের পর সন্ধ্যা 6টার সময় পেয়ে যাবে এরকম 3টে ভেজ পকোড়া আর চা। এবার চলো দেখি রাতের মেনুতে কি কি দেওয়া হবে। সেটা জানার জন্য চলে আসলাম এই এ প্লাস হোটেলের রান্নাঘরে। আজকে রাতের মেনু হলো বাসন্তী পোলাও আর চিকেন। কেউ যদি ভাবেন বাসন্তী পোলাও না খেয়ে ভাত বা রুটি খাবেন, তার জন্য এই দাদাদের আগে থেকে জানিয়ে দিতে হবে, তাহলে আপনাদের জন্য আলাদাভাবে ভাত বা রুটি বানিয়ে দেওয়া হবে। বাসন্তী পোলাও তৈরির কাজ প্রায় শেষের দিকে। এবার খেয়ে বলবো কেমন বানিয়েছেন। পোলাও ছাড়াও অন্যান্য দিন ফ্রাইড রাইস ও চিলি চিকেনও দেওয়া হয়ে থাকে ডিনারের মেনুতে। দেখো, আমরা যেহেতু বাসন্তী পোলাও চিকেন কম্বো অর্ডার করেছিলাম, তাই বাসন্তী পোলাও চিকেন দেওয়া হয়েছে।
আর আমাদের সামনের টেবিলে যারা খেতে বসেছেন তাদের মধ্যে একজন রুটি অর্ডার করেছিলেন, তাই রুটি আর চিকেন দেওয়া হয়েছে। এখানে 2 পিস চিকেন আর 2 পিস আলু দেওয়া আছে। চিকেনটা একবারই দেওয়া হবে আর পোলাও আনলিমিটেড, আপনি যতটা খেতে পারবেন। এবার দেখাচ্ছি সকালের টিফিনের মেনুতে কি দেওয়া হয়। সকালে প্রায় সবার জন্যই লুচি তরকারি দেওয়া হয়ে থাকে। সকালে টিফিনের জন্য আমাদের দেওয়া হয়েছিল 4 পিস করে লুচি ও তরকারি। লুচি কিন্তু 4 পিসের বেশি দেওয়া হচ্ছে না। আমি আপনাদের বলবো, যদি ওল্ড দীঘা ঘুরতে আসবেন ভাবেন, তাহলে অবশ্যই এই হোটেলে একবার এসে থাকতে পারেন। সত্যি বলতে এই হোটেলে নামের সাথে এখানে স্টাফদের ব্যবহার, খাওয়া দাওয়া থেকে রুম সার্ভিস সবকিছুই একদম A+ পাবেন। আসার আগে 6290645620 এই নম্বরে ফোন করে রুম বুকিং করে তবেই আসবেন। তাছাড়া এই হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। কারণ ওল্ড দীঘায় এই A+ হোটেলের এখন এতটাই ক্রেজ যে আপনারা যদি ভাবেন ডাইরেক্ট এসে রুম বুকিং করবেন তাহলে হয়তো পাবেন না।